মর্নিং আই এম সাগর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি সকাল 7টা সময় ঘুম থেকে উঠলাম। তো আজকে সকালে টিউশন ছুটি, কারণ আজ থেকে সকালে স্কুল স্টার্ট হয়ে গেছে। তারপরে দেখতে হচ্ছে যে মা এটা ভুটো বেশি রেখে দিয়েছে, মা জানেনি তো। আর আজকে বাইরে ওদেরটা দেখো, দেখছো পুরো ঝলমলে রোদ বেরিয়েছে আর মেঘ কিন্তু পুরো পরিষ্কার। হ্যাঁ, আজকে কিন্তু অতটা ঘুমসে নেই এখন। এবার বেলা বাড়লে কি হয়, আবার দুপুরবেলা দেখছো তো বিকেল 3টে 3:30 দিকে মেঘ চলে আসে। ওরা গুমুট ভাব রেখে দেয়। কালকে পুরো বিকেল থেকে পুরো রাত পর্যন্ত পুরো গুমুট ভাব, মেঘলা করেছে পুরো গুমুট ভাব, কোনো বাতাস টানে একটু। আর আগে দেখছি বাতাসটা টানেইনি, দেখছি একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা 7টার দিকে। তো চলো ব্রাশ করে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নিই। তো গাইস আমাদের সকাল 8:30, সকাল ব্রেকফাস্ট আর খাচ্ছি দেখো মুড়ি, আলু ভাতে, পেঁয়াজ ভাজা, আর আছে চানাচুর আর বাদাম ভাজা। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো খেয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে মা কি হচ্ছে দেখবে, দেখো ওনার পাশে উঠছে যে, কারণ অনেক চাল থাকে তো, মানে মেশিনের বেরোয় অনেক চাল থাকে ওর মধ্যে। তো মাছ এই কুঁড়োগুলোকে দেখো পাশে উঠছে, এই দেখো যে ঠিক আছে দেখছো, আর দেখবে এই তো কত চাল বেশি দেখছো, এই দেখো চাল দেখছো। তো গাইস দেখো সামনে বসেছি আবার যে এই ফর্মটা ফিল আপ করে যাবো টিউশন। তো চলো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিই। তো গাইস আমাদের দুপুর 1:30, তো সন্ধান করে নিয়েছি। আর বাড়িতে রান্না হয়েছে দেখো, এটা মাংস ঝোলটা দিয়েছে কাকি, আর এই হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোল আছে বলে আমি মাছের ঝোল নিইনি। হ্যাঁ, খালি একটা তরকারি ঘরে আজকে আমাদের, খালি মাছের ঝোল। আর তার সাথে আছে আম পাকা যে। গাইস দেখো মা কত আম কেটেছে দেখো, এক থালা। কারণ মা সে এখন দই খাচ্ছে না, ওই যে দই আর জন্য কাগজের দই ছিল, দইটা নিয়ে এসেছি। আর ভাই দই খেয়েছে, আম ভাই কম খেয়েছে তার জন্য না। আর আম বেশি ভাই খাইনি, দইটা খেয়েছে বলে। এমটা না, এমটা না প্রচুর মিষ্টি, এটা কাকিয়ে গাছের আম। পোকা নাই তো, ওইদিকে 3:30 দুপুরবেলা খেতে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর আশেপাশে এখন প্রচুর গরম। আর এখন বাইরে ওদেরটা খালি দেখো, দেখছো প্রচুর মেঘ ধরছে, মেঘ ডাকতেছে। কালকেও মেঘ ধরছিল, কিন্তু কালকেও মেঘ অতটা ডাকেনি এরকম করে। আর আজকে প্রচুর মেঘ ডাকতেছে। হ্যাঁ, আর এখন যাবে গাড়িটা রাখতে কাকুদের ঘর, কারণ জানো তো এই রাস্তা কাদা হয়ে গেলে আর গাড়ি বেরোনো যাবে না। আর কাকু আনতে, বাবাকে আনতে গেলে আজ যেতে পারবো না, আনতে গাড়ি বেরোতে পারবো নি। তখন যাবো গাড়িটা রাখতে। দেখো দেখছি ঘন্টাতে দেখবে যা ধান মিছিল না, সবাই ধান তুলছে। হ্যাঁ ওই দেখো গাড়ি ধান তুলতেছে পাশে। হেই সব তোলা হয়ে গেছে, কে যাবে ওই দেখছি না, মেঘ উঠছে কেমন দেখছো। আর এই দেখো ঠামারে ঢাকা দেবে এটাকে। আর মেঘ দিন তো বৃষ্টি হয়নি, যা মেঘ দিয়েছে এখন হাওয়া দিচ্ছে দেখছো। তো গাইস আমাদের দিকে 4:30, হ্যাঁ 3:30 থেকে না, হ্যাঁ মেঘটা গুড়ু করছে ওই 5টা থেকে। হ্যাঁ, কিন্তু মেঘ উঠে নিয়ে আর প্রচুর গুমসা রেখেছে। দেখো এক থেকে মেঘ গুড়ু করছে, আর একটা দেখবে এই দেখো এই পাশটা অবস্থা দেখো, দেখছি পাশটা কেন মেঘ উঠতেছে। পাশটাতে মেঘ কিন্তু গুড়ু করছে আমাদের পশ্চিম আকাশে। হ্যাঁ, আর মেঘটা হচ্ছে দেখো দক্ষিণ আকাশে, দেখছো উঠছে দেখছি কেমন করে। কালকে পাশে মেঘ ধরছিল, হ্যাঁ কিন্তু বৃষ্টি হয়নি। এই মেঘ গুড় করে গুমসাই করে রেখে দিয়েছিল এই পাশটা। তো দেখো সেম। তো গাইস আমাদের সন্ধ্যা 6:30, তো আমাদের সঙ্গে কিন্তু অতক্ষণ অন্ধকার হয়নি। দেখো যে দেখতে পাচ্ছ যে, হ্যাঁ এখনও ভালো বেলা আছে। এখন আমাদের সন্ধ্যা 6:30 মতো। দুপুর থেকে যে মেঘ গুড় করছিল না, এ পাশে মেঘ গুড় করছিল, ডাকতেছিল না মেঘ এ পাশে, আর এই পাশে এখন মেঘ ডাকছে জানো। আর প্রচুর মেঘ ডাকছিল, টিউশন পড়াচ্ছিলাম যখন আমি, প্রচুর মেঘ ডাকছিল। আর বৃষ্টি কিন্তু পিটি পিটি, একদম বৃষ্টি পড়েনি, দেখো নিঝুম, বাতাসও টানেই একটু, দেখো পুরো নিঝুম, একটু বাতাস একটু দেখো গাছে পাতা নড়েনি। হ্যাঁ, পুরো সে নিঝুম। সে দুপুর থেকে যে 3:30 থেকে যে বিকাল 3:30 থেকে যে গুড়ু করতেছিল না মেঘ, এখনও ডেকে যাচ্ছে মেঘটা, গুড়ু ঘুরে যাচ্ছে না ওই কোনটার দিক করে। হ্যাঁ, কিন্তু বৃষ্টির পিটি পিটি করে থেমে, দেখো দেখো না হওয়ার মতো দেখছো। সেই বিকেল দিকে একইভাবে রেখেছে, বৃষ্টি তো হয়নি, আর বাতাস দেয় নিঝুম করে রেখে দিয়েছে, পুরো একদম গুমসানি টাইপ রেখে দিয়েছে এখন। তো গাছ আমাদের রাত 9টার কাছে দেখো জল ঢালা ভাত, আলু ভাতে, আর হচ্ছে মাছ ভাজা। এখানে
মাছ ভাজা কিন্তু পেঁয়াজ দিইনি, আমি ওষুধ খাচ্ছি, ওরা আমাকে মা পেঁয়াজ দেয়নি, তো খালি এটা ভাজা লঙ্কা দিয়ে চুকরে দিয়েছে এই যে। তো গাইজ দেখো ভাই না গাড়ি নিয়ে ঘর চলেছে, দেখবে এই দেখো। আমি জানি বৃষ্টি হবে, তো যদি বৃষ্টি হয়ে গাড়ি বেরোতে পারবো না, আর বাবাকে আর আনতে যেতে পারবো না সিঁড়া খায়, তার জন্য কাগজ ঘরে গাড়ি রেখে চলে এসেছিলাম। আমি জানি বৃষ্টি হবে, কিন্তু আজকে সারাদিন বৃষ্টিও হয়নি। মানে সারাদিন মানে বিকেল থেকে যে মেঘটা হচ্ছে বৃষ্টি হয়নি একটু, বললাম না গুড় গুড় করে মেঘ কেটে গেছে, একটু পিটি বৃষ্টি, যেন বৃষ্টি না হওয়ার মতন বৃষ্টি রয়ে গেছে। তোর জন্য আমি জানি বৃষ্টি যদি হয়ে যায় তবে গাড়ি বেরোতে পারবো না, তোর জন্য আর কাগজ ঘরে রেখে বলেছিলাম। আর ভাই দেখো বাবাকে যা নিয়ে চলে এসেছে, আর গাড়িকে ডাইরেক্ট ঘর নিয়ে চলে এসেছে। তো গাইজ ভিডিও এখানে শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করো না। নেক্সট ব্লগে ওকে বাই।